আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি হালিমা এতিম মুহাম্মাদের ঘরের ভিতরে যেই না প্রবেশ করেছি, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি এতিম মুহাম্মাদকে কোলে নিয়ে আমার দুর্বল কাঁধার উপরে যেই না তুলে দিয়েছি, আমার দুর্বল কাঁধাটা এতিম মুহাম্মাদের সঙ্গে স্পর্শে সবল হয়ে গেল। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমার সাথীরা যারা আগে বাড়িতে রওনা হলো, আমার সওয়ারিটা ওদের সওয়ারিকে ওভারটেক করলো, আমার সওয়ারি ওদের সওয়ারিকে ওভারটেক করলো। ওরা বলে, ও বুবু হালিমা, একই তোর সেই সওয়ারি নাকি যে সওয়ারিতে তুই এসেছিলি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে এটা যদি সেই গাধা হয়, আমাদের গাধাকে ওভারটেক করে কি করে? আমাদের গাধাকে ওভারটেক করে কি করে? তোর গাধা তো ছিল দুর্বল, তোর গাধা তো ছিল সেই। আম্মা জান বলেছিলেন, ও আমার বুবুরা, এই বাচ্চাটা এতিম বলে, এই বাচ্চাটা গরিব বলে তোরা কেউ কোলে নিলি না। আমি হালিমা এতিম মুহাম্মাদকে যেই না কোলে তুলে নিয়েছি, এতিম মুহাম্মাদের সংস্পর্শে আল্লাহ পাক আমাদের রহমত আর বরকতে ভরপুর করে দিয়েছে। ও আমার সাথীরা, এতিম মুহাম্মাদকে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলেছি, আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল। মহব্বতে বলে যাবে না? নবীর দরবারে যারা বসে থাকতো ওরা ধনী না গরিব? নবীর দরবারে ওই ধনীরা কিন্তু ঠাট্টা করতো, দেখ মুহাম্মাদের দরবারে সব একেবারে সমাজের নগণ্য মানুষ, গরিবদের দাম ছিল না। আজকে সেই স্রোত আজও আছে না নেই? গরিবের দাম নেই বাবা, গরিব বিচার পায় না, গরিব বিচার পায় না। কোন কথা বলতে এই পর্যন্ত এসছি, অজ্ঞান হারিয়ে ফেলবেন না, আলেম ধ্বংস হয়ে যাবে। মনে আছে তো? ওটা কিন্তু আমার মেন রোড, আমি এখন কিন্তু কট লাইনে আছি। ওই আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কারা? মনে নেই? এই না বলতে পারলে লস করবো না। আমলকারী, আমলকারী। আহা, আপনি শিক্ষিত বলে অশিক্ষিতকে উপহাস করতে পারবেন না। আজকে সমাজে যারা শিক্ষিত বলে দাবিদার, ওরা অশিক্ষিতদের দাম দেয় না। এই শিক্ষিতর দল, তুই অশিক্ষিতকে দেখে ঘৃণা করতে পারবি না, কেননা ওই অশিক্ষিত মানুষটা হতে পারে আল্লাহর কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছি, গাদা গাদা জ্ঞান অর্জন করেছি, আল্লাহ হাসিল করতে পারি নাই। আর একজন আকাট মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছেন। এই দুজনের ভিতরে মূল্য বেশি কার? ওই আকাট মূর্খর দাম না? গাদা গাদা জ্ঞান অর্জন করেছি আমি, কিন্তু আমি আল্লাহ হাসিল করতে পারি না। সুন্দরী নারীরা অসুন্দরীদের দেখে ঘৃণা করে। ও কচপুকুরে সুন্দরী নারীরা, ও কচপুকুরে সুন্দরী নারীরা, তুমি সুন্দরী বলে অসুন্দরীকে দেখে ঘৃণা করো না। হতে পারে ওই অসুন্দরী নারী তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। যাদের চামড়া সাদা, কালো চামড়ার লোক দেখে ঘৃণা করো না বাবা। হতে পারে ওই কালো চামড়াওয়ালা মানুষটা আল্লাহর কাছে প্রিয়। ও আমার মায়েরা, বাবাজি নবীর জানের দুশমন আবু জাহাল, আবু জাহাল
জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, আবু জাহালকে দেখতে ছিল বড় সুন্দর কাশ্মীরি আপেলের মতো, কিন্তু আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার পোকা। হাফসি বেলাল হলেন কালো কয়লা, হাফসি বেলাল হলেন কালো কয়লা, অথচ হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। মহব্বতে বলুন, আর একটু মহব্বতে বলুন। হ্যাঁ, অনেকে তো দেখেছি পুকুর ঘাটে বসে শুধু ডলতেছে। কি হবে তাই? হ্যাঁ, পরিষ্কার হবে তাই? সামনে ডলতেছে, ডলতেছে বুধু কোথাকার। হ্যাঁ, ও হাফসি বেলাল, আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন, আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করছিলেন। ওই জান্নাতের ভিতরে খটখট একটা আওয়াজ শুনতে পান। আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, এটা কিসের আওয়াজ? এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, জান্নাতে আওয়াজ কি করে আসলো? আল্লাহ নবী মেরাজ থেকে এসে একদিন বেলালকে ডাকলেন, বাবা বেলাল, কি ইবাদত করো বেলাল, কি আমল করো বেলাল? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে বড়ই ভালোবাসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডেকে বললেন, মা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে। অথচ হযরত ফাতেমার জীবনী খুললে দেখা যায়, নবীর কন্যা ফাতেমার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। ও ছেলেরা একটু জোরে বল না, আয় মহব্বতে বলো, কোন নামাজ কাজা নেই? আর আমার গা ফাতেমার খোঁজ নিয়ে দেখে যা, আমার গা ফাতেমার খোঁজ নিয়ে দেখ। ঘ্যাম দেখাচ্ছে, কবরে যাও তোমার গাপ কোটা করবে তোমার ঘ্যাম, তুই ঢুকে দেখো। তাহলে আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে আমলকারী। তাহলে জানলে হবে না, যতটুকু আপনি জেনেছেন সেটা কি করতে হবে? আমল করতে হবে। আমলকারী নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, আজকের মসজিদের বাউন্ডারির ভিতরে বসে আছি, বাপ তোদের দুটো পায়ে ধরে বলছি, এখনো যাদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আল্লাহর রাস্তে নামাজের সঙ্গে একটু সম্পর্ক তৈরি কর বাবা, মসজিদের সঙ্গে একটু সম্পর্ক তৈরি কর বাবা। মায়েরা যারা এসছেন, আপনারা আমাদের মায়ের জাত, আপনাদের কত সম্মান, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মা, এখনো যাদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেননি, আল্লাহর রাস্তে নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন মা, তা না হলে সাদা চামড়ায় বাঁচা যাবে না। চামড়া তো পোকায় খাবে বাপ, কিছু খাবে। চলুন আগিয়ে যাব, তবে তার আগে চলুন একটু মদিনার থেকে ঘুরছি। মদিনাতে যেতে মন চায় না, চায় না? চলুন তো ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা
এতগুলো মানুষ এতগুলো মানুষ এতগুলো মানুষ, আর একটু জোরে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर गए मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न घर किसी गवारा करूंगा। अल्लाहुम्मा আমি যখন আসছিলাম তখন হুজুর আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করছিলেন না উনি, আপনাদের মনে আছে তো নাকি? আমি তখন মাহফিলে ঢুকছি, এই ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না, আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করার পরে যে তলোয়ারটা হযরত ওমরের হাতে উঠেছিল বিশ্ব নবীর মাথা কাটার জন্য ইসলাম গ্রহণ করার পরে, সেই তলোয়ারটাই তো কাফেরদের দিকে ঘুরে গিয়েছিল। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন, আর ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে উনি কবিতা লিখতে শুরু করলেন। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, দেখুন একটা দা দিয়ে আপনি 10 জন 20 জন 30 জনকে আপনি খুন করতে পারবেন, তার বেশি আপনি পারবেন না। কেন বলুন তো? আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। আরে ভাই, একজনকে মারতে গেলে শরীরের আপনার ক্ষমতা আপনাকে প্রয়োগ করতে হবে, তো আপনি 10 জন 20 জনকে মারবেন, তারপরে আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক তলোয়ার, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন নবীর পক্ষে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে পুত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ রাসূল হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে, তুমি কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে, আপনাদেরকে বাঁচানো হবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে না হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। রাসূল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আলেমের বাংলা মানে জ্ঞানী। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে,
রমজান শরীফের ফরজ রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, বোনের ফারাজ মারা যাবে না, ভাইয়ের হক মারা যাবে না, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, তাস খেলা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, পরের মাল জবরদখল করা যাবে না। এই জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? আছে না? তাহলে আপনাদের যদি থাকে, আপনারাও কি আলেম? বাবা শুধু আলেম না, আপনারা মুফতিও বটে। হ্যাঁ, আমি তো বলি, যদি আপনাদের কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, এলাকার কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফেও যাবেন না, বারণ করে দিচ্ছি। ওই সাদা কাগজে বয়ান লিখে এলাকায় সবচেয়ে যেখানে বড় চার দোকান আছে, মাল ওখানে রেখে আসবেন। এই চার দোকানে মুফতি থাকে না, থাকে না? বাপরে বাপ, বড় বড় মুফতি সব। শরীয়তের মুফতিদের ফতোয়া দিতে গেলে ব্রেন ঘামাতে হয়, আর চার দোকানে যে মুফতি থাকে ওরা ফতোয়ার হাফেজ। ওরে শয়তান, কত বড় ফতোয়া দেবেন, ফাটাফাট মেরে দেবেন। তাহলে নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, নবীর হাদিস অনুযায়ী আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? কিন্তু রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? পাবে। এবারে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন, আল আলিমুনা কুল্লুকুম খালিকুনা ইল্লা আল আমিলু। আল্লাহ নবী বললেন, সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না, আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। কারা? জানলে হবে না, ওটা বাস্তবে কি করতে হবে? জানার নাম আলেম না, মানার নাম কি? কথা বলে না তো বুঝি কি? আমরা জেনে ভূত, লেকিন মানি না। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা কোন পুরুষ আর কোন নারী জানে না? সবাই জানে তো, সবাই মানে, পরে মসজিদ সংলগ্ন মাহফিল হচ্ছে। বাপ, মসজিদে কি হয়? আল্লাহর ইবাদত হয়তো, নামাজ হয়তো। আজকে লক্ষ্য করুন, এই দেখেন আলেম, দেখেন আমার সমাজে অনেক মুসলমান আছে, সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে সারা জীবন আল্লাহর জমিনে আমার আল্লাহকে একবার সিজদা করে না। অনেক মহিলা আছে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? এত স্লো কেন? ভয় টয় লাগতেছে নাকি? ওরে বাড়ি যাবো তো আমি। হ্যাঁ, সারা বছরে 2 দিন নামাজ পড়ে। কোন নামাজ? ও মাইকম্যান ভাই, এরকম কি করতেছ কেন? আপনারে মাইকে কি সুগার রোগ? ওই দেখেন না, সেই জন্য তো আমারও সুগার, ওরও সুগার। কালকের গিয়ে মাপবেন দিন, তোমার সুগার কত? আল্লাহ। ও যুবকেরা, 2 দিনের বেশি নামাজ পড়ে না, 2 ঈদের নামাজ আর নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না।
ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে। আজকের মসজিদের আঙিনায় বসে রয়েছে, মসজিদের বাউন্ডারির ভিতরে বসে রয়েছে। সারা জীবন যদি অশোনো, নামাজ যদি না পড়ো, কোনো হুজুর তোমার বাঁচাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি অশোনো, নামাজ যদি না পড়ো, কেউ তোমাকে বাঁচাতে বলুন বলুন পারবে কেউ? যদি পারে তা বলেন, আজকের থেকে বন্ধ করে দেবো, টোটাল নামাজ পড়বো না। কোরআন শরীফের আয়াত নাযিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতে শরীফ আল্লাহ নবীর উপরে যখন নাযিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আলীকে কাছে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে ফয়সালা হবে না, বিচার হবে তোর আমলের উপরে, বিচার হবে তোমার আমলের উপরে। আল্লাহর নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এমন হুঁশিয়ারি বাণী বলেছিলেন, ওই আলী সম্পর্কে আল্লাহর রাসূল বলেছিলেন, तमाम পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে প্রবেশ করে, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা কামনা বাসনা পূর্ণ হবে না। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, तमाम পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে প্রবেশ করে, আমার আলী যদি জান্নাতে প্রবেশ না করে, আমি আল্লাহ নবী বলছি, আমি আল্লাহ নবী বলছি, জান্নাতের চাহিদা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর অপেক্ষায় আছেন, উনি কখন আমার ভিতরে প্রবেশ করবেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের এরকম কোন সার্টিফিকেট টিকিট আছে নাই যে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, হুজুর কখন আসবে? হ্যাঁ, আমার তো ভয় লাগে যে রেডি করে রেখেছে, হুজুর কখন আসবে, মারবে। তাই আপনাদের কোনো ভয় নেই ভাই, আপনারা সব বেরিয়ে যাবেন। আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডেকে বললেন, ও বাবা হাসান, বাবা হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না, নবীর নাতি হিসাবে তোদের ফয়সালা হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী যে হাসান হোসেনকে এমন হুঁশিয়ারি বাণী বলেছিলেন, ওই হাসান হোসেন সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, तमाम পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার। একটু জোরে বলেন না। तमाम পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হবেন জান্নাতে টোটাল যুবকদের সরদার। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, হাসান হোসেন নবীর নাতি হিসাবে বিচার হবে না। বলো, নবী এই কথাটা বললেন কেন জানেন ভাই? একটা গরিবের স্ত্রী, তার চাল চলন হয় একরকম, আর একটা ধনী ব্যক্তির স্ত্রী, তার চাল চলন হয় দুটো এক হয় না। আবার যিনি খুব স্বামী যদি মন্ত্রী হয়, স্বামী যদি মন্ত্রী হয়, স্বামী যদি এমএলএ হয়, তার স্ত্রীর কিরকম হবে? আলাদা হবে না? আমি হুজুর বলে আমার স্ত্রীর সঙ্গে কবর একরকম ব্যবহার করবে, আর আপনি সাধারণ মানুষ বলে কবর আপনার স্ত্রীর সঙ্গে আর এক রকম ব্যবহার করবে, এইরকম নাকি? কবর কিন্তু হুজুর দেখবে না, কবর কিন্তু গরিব দেখবে না, কবর দেখবে একটি বিষয়, কি সেটা? আমলটা কি আছে বেটা,
আমল। দেখবেন আমাদের সমাজে অনেক সুন্দরী মেয়েরা অসুন্দরীদের দাম দেয় না, আছে না নেই? আছে। আবার যাদের চামড়া সাদা এরা কিন্তু কালো চামড়াওয়ালাদের দাম দেয় না। আবার অনেক ধনী আছে গরিবদের, আল্লাহ কি বলছে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারা কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা একদল অপর দলকে উপহাস করবে না, একদল অপর দলকে গালি দেবে না, একদল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করবে না, এক ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে উপহাস করবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে গালি দেবে না, কারণ হতে পারে ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আমি শাহানুর আলম আল্লাহর কাছে প্রিয় না আপনারা আল্লাহর কাছে প্রিয়, এই বিচারটা কি আমাদের করার ক্ষমতা আছে নাকি? আমি হুজুর বলে জ্ঞান দেখাবো নাকি? হ্যাঁ, আপনি ধনী বলে গরিবকে উপহাস করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে গালি দিতে পারবেন না, কারণ হতে পারে গরিব মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। শুধু তাই নয় বাবা, কিয়ামতের ময়দানে একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ধনী ব্যক্তির কত বছর আগে? গরিব। ধনী ব্যক্তি জান্নাতে যাবে ঠিকই বাবা, কিন্তু এই 500 বছর তো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন সূর্যের মুখ হবে কটা? এখন একটাই, তাই বাড়িয়েছি, শুধু বলতে জোর দে জোর দে জোর দে। এখন কটা? তাও কত মাইল উপরে। সেদিন এই সূর্যের 12টা মুখ হবে, আরো 11টা বেশি হবে। আল্লাহু আকবার বলুন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীদের মাথার ঘিনু টকবক 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 করে ফুটবে। ধনী ব্যক্তি জান্নাতে যাবে ঠিকই, কিন্তু এই হাসরের ময়দানে 500 বছর দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে জান্নাত। কিন্তু গরিব মানুষ 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আজকের আপনি সমাজ লক্ষ্য করুন, ধনী ব্যক্তি যদি অপরাধ করে তার অপরাধটাকে ধামা চাপা দেওয়া হয়, একটা গরিব যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি হয়। তার বাস্তব নমুনা দেখুন, তার বাস্তব নমুনা দেখুন। এই যে প্যালেস্টাইনের গাজার স্বাধীনতা সংগ্রামী হামাস গোষ্ঠী যারা, এরা ধনী না গরিব? বলুন বলুন। এরা গরিব। ইসরায়েলের তুলনায় এরা, আমেরিকার তুলনায় এরা খুবই নগণ্য। আজকের ওরা ধনী, এরা গরিব। এরা গরিব বলে এরা ন্যায়ের উপরে সত্যের উপরে দাঁড়িয়ে, এরপরেও ওরা ধনী বলে, ওদের ক্ষমতা বেশি বলে, ওদের জনবল বেশি বলে আজকে তারা গরিবদের উপরে অত্যাচার করছে, গরিবদের উপরে স্টিম রুলার চালাচ্ছে। এর কোনো বিচার হবে না। কিন্তু এইটা যদি ঘুরিয়ে দেওয়া হতো, এইটা যদি হামাস গোষ্ঠীরা করতো, বিচার হতো না? হতো না? আমার কথা বুঝতে পারছেন বাবা? আহা, আপনি জানেন এই যে গরিবদের মূল্য নেই, এটা নবীর জমানা থেকে। কার জমানা থেকে বলেছি? একটু কথা বলুন। নবী পাকের জমানা থেকে। কিরকম? আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আসলেন তখন একটা নিয়ম ছিল মক্কার, যে মা সন্তান প্রসব করতেন ওই মা তার বাচ্চাকে দুধ পান করাতেন না।
দুধ পান করানোর জন্য কিছু ধাত্রী পাওয়া যেত। মক্কাতে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে। তায়েফের বনি সাদ গোত্রের একদল মেয়েরা, ওরা আসছে মক্কাতে ওই বাচ্চাদের সন্ধানে। তারা বাচ্চাদেরকে দুধ পান করালে তারা ওই বাচ্চার গার্জেনের কাছ থেকে তারা কি পাবে? উপঢৌকন পাবে, পুরস্কার পাবে। একদল নারীরা বেরিয়েছেন। এই কাফেলার একজন সাথী আছেন, তিনি হচ্ছেন ভাগ্যবতী মহিলা আম্মা হালিমাতুস সাদিয়া। তবে সমস্যা ঘটেছে একটা জায়গায়। হালিমাতুস সাদিয়া ছিলেন শারীরিক দিক দিয়ে খুব দুর্বল, এক কথায় হিষ্টপুষ্ট না। আবার তিনি যে সাওয়ারিতে আসতেন সেই সাওয়ারিটা ছিল দুর্বল, কিন্তু সঙ্গী সাথীদের সাওয়ারি ছিল সবল এবং তারা শারীরিক দিক দিয়ে খুব হিষ্টপুষ্ট। ওরা আগে পৌঁছে গেল। ওরা আগে মক্কাতে পৌঁছে ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে সব ক্যাপচার করেছে। আমার নবী গরিব বলে, আমার নবী এতিম বলে, আমার নবীকে কেউ নেয় না। কারণ জানে এই এতিম বাচ্চাটাকে নিয়ে মানুষ করলে এর কাছ থেকে তেমন কিছু পাওয়া যাবে না। ওরা ধনী ধনী লোকের বাচ্চাগুলোকে ক্যাপচার করে ওরা তখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আর আম্মা হালিমাতুস সাদিয়া তখন সবেমাত্র মক্কা এসে পৌঁছেছে। এসে দেখেন এতিম মোহাম্মদ ছাড়ার কেউ নেই। হালিমাতুস সাদিয়ার সঙ্গে ওনার স্বামী ছিলেন। স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, আমরা একেবারে খালি হাতে ফিরে না গিয়ে যে বাচ্চাটাকে কেউ গ্রহণ করিনি, আমরা ওই এতিম মোহাম্মদকে তুলে নিই। আল্লাহর যদি দয়া হয়, হয়তো ওই মোহাম্মদের ভিতরে আল্লাহ আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছেন।